এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজ অনেকদিন পর আবার ব্লগ স্টার্ট করছি। আমার মাঝে মধ্যে কাজের প্রেশারের জন্য একটু ব্লগ করাতে পজ লেগে যাচ্ছে, বাট না, আমি কন্টিনিউ করবো, অবশ্যই করব, রোজ করব। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি। আজকে একটু রান্না করার ইচ্ছে আছে। সন্ধ্যাবেলা বলেছি পিউ পার্থকে আসতে, তো আমরা একটু তিনজনে খাওয়া দাওয়া করবো। এরকম অনেকদিন হয়নি যে আমরা বাড়িতে রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করছি। তো আমি এখন যাচ্ছি, একটু বাজার করে আসবো। আর আগে সকালবেলার যেটা ফার্স্ট কাজ, আমার পুট্টুগুলোকে বুন্টুগুলোকে ওদেরকে বিস্কিট খাওয়ানো, সেটা আগে সারি, তারপর সেরে রেডি হয়ে বাজারে বেরোবো। বুন্টু বিকু খাবে তো, বিকু খাবে, চলো চলো। দেখো দেখো বদমাশগুলোকে দেখো, আমাকে পারলে ফেলেই দেবে। বুন্টু আমি পড়ে যাবো। পুচ্চু বুড়ি, উলি বাবালি, উলি বাবালি পুচ্চু বুড়িটা। এই যে এই যে এই যে এনো এনো এনো, সুন্দরটা তো সব থেকে ভালো, শান্ত একেবারে। এত মারপিট করে, তিনজনকে আলাদা আলাদা করে দিয়েছি। এনার অবস্থাটা পুচ্চু বুড়ি। এখন বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন শখের প্রাণ গড়ের মাঠ, এখন মারপিট করবে, খেলাধুলো করবে, এইসবই হবে। আমি যাই রেডি হয়ে বাজারে বেরাই। আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু মা বলছে খালি পেটে যাবি না, তো আমাকে একটু ডাব কেটেছিল, আমি ডাবের জল খাচ্ছি আপাতত। এবার আস্তে আস্তে গরমটা পড়ছে, হাইড্রেশন তো মাস্ট। আমি এমনিতে প্রচুর জল খাই, কিন্তু এই ডাবের জল, তারপর একটু নুন চিনি লেবু দিয়ে শরবত, এগুলো এখন মাস্ট হয়ে যাবে, কারণ কলকাতায় এখন যা গরম পড়ে তো সবাই জানে। তো আমি তাড়াতাড়ি ডাবের জলটা খাই, খেয়ে তারপর বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি, যাচ্ছি চেতলাতে, একটু চিকেন নেবো, তারপর ওখান থেকে লেক মার্কেটে গিয়ে একটু মাছ টাছ নিয়ে তারপর চলে আসবো। চেতলা থেকে এসে গেছি, এবার লেক মার্কেটে ভালো একটু এঁচড় পেয়েছি, দেখি বাজারে যদি একটু ভালো চিংড়ি মাছ পাই নেব। এই যে চিংড়ি মাছ পেয়েছি, ওটা নিয়েছি একটু পোনা, আর একটু জ্যান্ত ভেটকি পেয়েছিলাম, নিয়ে এসেছি। আজ প্রচুর বাজার করেছি, দেখো মাছ, মাংস, আলু, পেঁয়াজ, একটু সবজি, সব কিছু নিয়ে দুটো হাতে এত ভারী হয়ে গেছে। তারপর উবের বুক করে খুঁজে গাড়িতে ওঠা, অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, বাড়ি যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করি, তারপর রান্নার কাজে লাগবো। এই যে আমি এখন বাজার থেকে এসেছি, এরা এসছে আমাকে ওয়েলকাম করতে। না না, পুচি বুড়িটা দেখেছো, দেখেছো বদমাস, দেখেছো বদমাস, দেখেছো পুচি পুচি পুচি। ফ্রেশ হয়ে গেছি, এই যে মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রুটি, এটা ফুলকপি আলু ভাজা, আর একটা অমলেট ব্রেকফাস্ট। বাজার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ চেতলা গেছি, তারপর লেক মার্কেট গেছি, তারপর অত মাছ কাটানো হয়েছে, এই করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নে। এই যে চিকেনটা এবার আমি ম্যারিনেট করব, ভালো করে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি। এখানে 1 কেজি থেকে একটু বেশি, ওই 1 কিলো 250 মতো চিকেন আছে, তো তাতে আমি শুধু দেবো একটু লেবুর রস, একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি, ওখানে ব্ল্যাক পেপার দিচ্ছি, সল্ট, 1 চামচ মতো টক দই দিয়েছি, না দিলেও হয়, বাট টক দই দিলে তো চিকেনটা খুব ভীষণ ময়েস্ট হয়, তাই টক দইটা দিলাম। জাস্ট একটুখানি সর্ষের তেল দিলাম, 1 চামচ মতো দিলাম। এবার এটাকে ভালো করে মাখবো। এই যে আমার ভালো করে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো থাকবে। হাঁপিয়ে গেছি। যাই হোক, ব্রেকফাস্ট করে আমার যা যা কাজ ছিল সেগুলো তো আমি করে নিয়েছি, তারপর চিকেনটাও ম্যারিনেট করলাম, তোমাদেরকে দেখালাম। 12:30 মতো বাজে, আমার বাচ্চাগুলোকেও ভাত খাইয়ে দিয়েছি, মা চিকেন স্যুটা করে দিয়েছিল, ভাত ফাত খাইয়ে এলাম, এই হাত পা ধুয়ে ফ্রেশ হলাম। এবার যাই আমিও চানটা করে নিই, তারপর লাঞ্চটা সেরে আমি দুপুরবেলা চিকেনটা করে রাখবো। আর বাবা অনেক গাজর এনেছে সকালবেলা, তো ইচ্ছে আছে একটু গাজরের হালুয়াও করব। দুধ ফুদও সব আনানো হয়ে গেছে, তো এই দুটো রান্না আমি করে রাখবো, যাতে সন্ধ্যাবেলা এলে পিউরদের সাথে আটা ফাটা মারতে পারি। আর মা জাস্ট পরোটাটা করে দেবে, তাহলেই হয়ে যাবে। স্নান হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। খেতে তো এখন একটু দেরি আছে, এখনও 1টাও বাজেনি, মা পুজো করছে বলে তারপর খাবো। তো আমি ভাবছি গাজরটা গ্রেট করে নিই, গাজরটা গ্রেট করে রাখলে কাজটা অনেকটা এগিয়ে যাবে, তো খাওয়া দাওয়ার পরে তারপর আমি হালুয়াটা বানিয়ে নিতে পারবো। গাজরটা গ্রেট করে নিয়েছি, বাট কি গরম পড়ে গেছে, এখন থেকেই এত জল টানছে। ঘরে একটু ম্যাঙ্গো পান্না ছিল, আমি এখানে একটু ম্যাঙ্গো পান্না বানিয়ে নিলাম, ওটা খাই। এসে 3 জনে শুয়ে পড়েছে।
গরম পড়ছে তো, এতটা রোদে ওরা বাইরে থাকতে পারছে না। সন্ধ্যাবেলাটা বাইরে থাকে, খেলাধুলো করে, কিন্তু এখন রোদে তো গাটা চিরবির করছে, ওই জন্য ঘরে চলে এসছে, এসে শুয়ে আছে। আমি তোমাদের সবাইকেই বলবো যারা ভিডিও দেখছো, এবার তো গরম পড়ছে, তোমরা ঘরে রাখতে না পারো, খাবার রোজ দিতে না পারো, অন্তত জল রাখো, কারণ এবার তো গরম পড়ছে। এই যে আজকের লাঞ্চ একদম সিম্পল, ডাল, এখানে আলু ভাজা আর তার সাথে মাছ ভাজা। এই যে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে আমি গাজরের হালুয়াটা তো বানিয়ে নিয়েছি, এবার চিকেনটা বসাবো। তার জন্য আমি একটা ড্রাই রোস্ট মশলা রেডি করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এর মধ্যে আছে একটু দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, একটা বড় এলাচ নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা, তার সাথে গোটা ধনে আর একটা স্টার নিস। এটা ড্রাই রোস্ট হয়ে গেলে গুঁড়িয়ে নেব। এবার কড়াতে একটু আমি সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ এটা ভালো করে ব্রাউন হচ্ছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই সময় আমি কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এই সময় কারি পাতাটা দিলে না একটা বেশ ভালো গন্ধ হবে। এখন কিছুটা কারি পাতা দিলাম, আর একদম লাস্টের দিকে একটু কারি পাতা দেবো। ওই সময় কারি পাতাটা দিলে কি বলতো, স্মেলটা হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগে। পেঁয়াজটা অলমোস্ট গোল্ডেন হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 1 চামচ মতো আদা বাটা দিলাম, এখানে 1 চামচের একটু বেশি, 1.5 চামচ মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি চিকেনটা এতে অ্যাড করে দেবো। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা মিক্স করব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে দিয়েই চিকেনটা রান্না করতে হবে, শুধু মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে দিয়ে একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচ দিয়ে যাতে লেগে না যায়। কতটা জল ছেড়েছে দেখতে পাচ্ছ? যে ড্রাই রোস্ট করেছিলাম যে মশলাটা, ওটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, ওটা এখানে অ্যাড করে দেবো। মিক্স ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটা আর ঢাকা দেবো না, এটা এবার হাই ফ্লেমে কুক হতে চাক, যতক্ষণ না পুরো জলটা রিডিউস হচ্ছে। এই দেখো গ্রেভিটা অলমোস্ট শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় আমি নুনটা চেক করে নেব। নুনটা তো ঠিকই আছে, একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হবে বলে। রান্না তো পুরো রেডি, এবার এই লাস্ট মোমেন্টে আরেকটু বলেছিলাম কারি পাতা দেবো, যাতে আরও ভালো গন্ধটা হয়, তো একটু কারি পাতা দিয়ে দিলাম, আর দেব একটু কুচনো ধনে পাতা দিয়ে একবার লাস্ট মিক্স করব। এই যে আমার রান্না শেষ, চলো সব কাজ মিটে গেল, আমি এটা ঢাকা দিয়ে দিই। এবার আমার গাজরের হালুয়া চিকেন দুটোই রেডি, শুধু রাত্রিবেলা খাওয়ার আগে একবার গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আমি তো রান্না বান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, একটু শুয়ে পড়েছিলাম, টায়ার্ড লাগছিল বলে। এই এখন উঠলাম, 6:45 মতো বাজে। মা এখানে আমাকে একটু চা দিয়ে গেল, খাচ্ছি। আর পিউকে ফোন করলাম, ওরা কখন আসবে, ওরাও ঘুমোচ্ছিল, বললো আসছে, ফ্রেশ হয়ে আসছে, ওরা এলে তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি। আলটিমেটলি ম্যাডাম এসছে না তো দেরি করে। আর এই যে আরে আমি ঝাপ মারছি সেই সময় খাবার নিয়ে এসে গেছি, এবার তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। চিকেন ছাড়াচ্ছে, দারুণ হয়েছে। কারি পাতা দিয়েছিস? হ্যাঁ, কারি পাতার ফ্লেভারটা দারুণ লাগছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বাঁচতে বাঁচতে না না, খুব ভালো, গন্ধটাই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে। কারি পাতার ফ্লেভারটা এত ভালো লাগছে, গাজরের হালুয়াটাকেও বলে দিচ্ছি। অসাধারণ হয়েছে, ফাটাফাটি। আর মনিমাতে পরোটাটা দারুণ বানায়, আমার খুব ভালো লাগে খেতে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকে সুন্দর সুন্দর খাবার খাইছে, আমাকে খাবার দাবার খাওয়া। ও যদিও খেয়ে বলেনি, তবে এখন খাওয়া হচ্ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
পাক্কা তো? হ্যাঁ দারুণ 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 হয়েছে। এই খাওয়া দাওয়া হলো, এবার ওরা চলে যাচ্ছে বাড়ি। টাটা। আমিও ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। হ্যাঁ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। টাটা।